গভীর রাত, ঘন কুয়াশা, চারদিকে হাহাকার, বাতাসে সাঁই সাঁই শব্দ, দূরে শিয়ালের ডাক। শত বছর আগে এই গ্রামে নেমে এসেছিল এক অভিশাপ। মানুষেরা হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। এখন সেই গ্রাম অন্ধকারে ঢাকা, শুধু কুয়াশা, শূন্য ঘর আর অদৃশ্য ছায়া। কেউ যদি এই গ্রামে একবার আসে, সে আর ফিরে যায় না। কুয়াশা ভরা পথ, হাতে টর্চ লাইট, দুজন হাঁটছে। শুভ ভয়ে ভয়ে বলল, জয়, আমি বলছিলাম অন্য রাস্তা ধরি। এই রাস্তাটা অদ্ভুত লাগছে। চারপাশে কেবল কুয়াশা, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। জয় হেসে বলল, তুই তো সব সময় ভয় পাস, এগুলো কেবল গল্প, ভূত বলে কিছু নেই রে। হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ার শব্দ। শুভ চমকে উঠে ফিসফিস করে বলল, ওই শব্দটা কারা যেন আছে আশেপাশে। জয় একটু থেমে নার্ভাস কণ্ঠে বলল, হয়তো শিয়াল বা কুকুর। কিছু না, তুই চল। ভাঙা ঘরবাড়ি, দরজার কড়িকাঠ দুলছে, জানালায় হাওয়ার আওয়াজ। শুভ ধীরে গলায় বলল, এই গ্রামটা একেবারে মৃত, একটা মানুষও নেই। জয় হাঁপাতে হাঁপাতে বলল, চল একটা ঘরে ঢুকে রাতটা কাটাই, সকাল হলেই বেরিয়ে যাব। তারা একটা ভাঙা ঘরের ভেতর ঢোকে। চারপাশে জাল, ভাঙা খাট, বাতাসে অদ্ভুত দুর্গন্ধ। শুভ ভয়ে ভয়ে বলল, কেমন গন্ধ রে, মনে হচ্ছে অনেক পুরনো লাশ পচে আছে এখানে। জয় বিরক্ত গলায় বলল, চুপ কর, তুই না ভয় পাইয়ে দিবি। বস, আমি টর্চ অফ করছি। হঠাৎ অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে মৃদু ফিসফিসানি ভেসে আসে, ফিরে যাও, ফিরে যাও। শুভ কেঁপে উঠে বলল, জয়, তুই শুনলি? কেউ বলল ফিরে যাও। জয় ঘামতে ঘামতে ফিসফিস করে বলল, হ্যাঁ, কিন্তু কে বলল? এই ঘরে তো আমরা ছাড়া কেউ নেই। বাতাস জোরে বইতে থাকে, দরজা হুড়মুড় করে বন্ধ হয়ে যায়। শুভ আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলল, দরজা দরজা বন্ধ হয়ে গেল। জয় জোরে টানতে টানতে বলল, খুলছেই না, যেন কেউ বাইরে থেকে আটকে রেখেছে। তাদের পেছনে হঠাৎ এক কালো ছায়া নড়ে ওঠে, আবার অদৃশ্য হয়ে যায়। ভাঙা ঘরবাড়ি, দরজার কড়িকাঠ দানি দুলছে, জানালায় হাওয়ার আওয়াজ। হঠাৎ জানালার ফাঁক দিয়ে রক্তমাখা হাত ভেতরে ঢোকে। দেয়ালে আঁচড় কেটে চলে যায়। শুভ আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, ওই হাতটা, জয়, ওটা তো মানুষের হাত না, মৃতদেহের হাতের মতো। জয় চোখ বড় বড় করে ফিসফিস করে বলল, আমরা ফেঁসে গেছি। এটা গ্রাম না, এটা নরক। ঘর অন্ধকার, শুধু কুয়াশা ঢুকছে জানালা দিয়ে। শুভ ফিসফিস করে বলল, আমাদের চারপাশে কিছু একটা নড়ছে, শুনছিস? পেছনে মেয়ের হাসির শব্দ। হঠাৎ এক সাদা শাড়ি পরা ছায়া জানালার পাশে দাঁড়িয়ে থাকে। জয় ভয়ে কাঁপতে কাঁপতে বলল, শুভ, ওই দেখ, জানালার পাশে কি দাঁড়িয়ে আছে। শুভ চোখ বড় বড় করে ভিসফিস করে বলল, ওটা ওটা মানুষ না। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়, আবার অন্য পাশে ভেসে ওঠে। দুজন দেওয়ালের কোণে ঠেস দিয়ে দাঁড়িয়ে কাঁপছে। শুভ গলায় কান্না নিয়ে বলল, জয়, আমি মরতে চাই না, চল এখান থেকে পালাই। জয় রাগে গিয়ে চিৎকার করে বলল,
কে আছে? বেরিয়ে আয়, আমাদের সঙ্গে খেলা করিস না। হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর নারী কণ্ঠে তারা শুনতে পেল, এখন আর পালানোর সময় নেই। শুভ আর জয় একসঙ্গে চিৎকার করে উঠল, কে আছিস? ঠান্ডা একটা ভয়ঙ্কর কণ্ঠে কেউ যেন বলে উঠল, অভিশপ্ত গ্রামে ঢোকার পর আর ফেরার রাস্তা নেই। শুভ আর জয় ভেবেছিল এক রাত কাটিয়ে তারা বেঁচে ফিরবে, কিন্তু তারা বুঝতেই পারেনি অভিশপ্ত গ্রামের প্রতিটি ফিসফিসানি তাদের জন্য মৃত্যুর ফাঁদ। আজ তাদের জন্য অপেক্ষা করছে অজানা এক আতঙ্ক। অন্ধকার ঘরে শুভ আর জয় দেওয়ালের কোণে দাঁড়িয়ে আছে, কাঁপছে, শ্বাসকষ্ট হচ্ছে।